ফুস, দেখেছো? টাইটাই ফুস, টাইটাই ফুস। আমার তাও তুলেছে, পুরো তো গোটা আছে। এখান থেকে টাইটাই ফুস হলে কি হবে? তো চলো একটু গানটা করি। ডাবলি वाले ডাবলি বাজা, तेरे घुंघरू बजाने वाले কেউ নেই ঢাঙ্কা। তো ভিডিওটা শুরু করার আগে ডাবলিটাকে রেখে আসি, ঠিক আছে? ডাবলি টাইটাই ফুস, টাইটাই ফুস। তো চলো আগে রেখে আসি, তারপরে তোমাদেরকে অনেক কথা বলার আছে, অনেক অনেক অনেক। তো ডাবলির গানটা শুনে নিলে, ডাবলি বালের গানটা শুনিয়ে দিলাম। তো কি বলবো, আর ঘুঙরু পুরোও আর পটানো যাচ্ছে না। তো চলো আগে রেখে আসি, হাঁপিয়ে গেছি। এত বড় ডাবলি নিয়ে আমার শরীরের থেকে আমার ডাবলিটার ওয়েট বেশি হয়ে গেছে, বুঝেছো? ডাবলি বাজা, তেরে ঘুঙরু আর পটবে না কোনো ছেলে, আর পটবে না কোনো ছেলে, পটাতে পারবি না। ডাবলি বালে ডাবলি বাজা। তো কি পটাতে পেরেছো? নো 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 নো, পড়বে না, আর পড়বে না, কোনো ছেলের মন আর পড়বে না। বিশেষ করে তো পিঙ্কি পাল যেখানে ধরে নেয় না, সেখানে পিঙ্কি পাল ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, খুব ভালো আছি, খুব আনন্দে আছি, খুব ভালো আছি। তার জন্য কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি, কারণ কালকে আমি ভিডিও দিতে পারিনি, খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তাই ভালো আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। কিছু কথা বলার আছে, কিছু কথা বলার জন্য। আর সবার প্রথমে জানাই স্যালুট দিদিভাইয়ের জন্য, সঙ্গীতা দিদিভাইয়ের জন্য স্যালুট। এই স্যালুটটা সারা জীবন থাকবে, কারণ তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করেছো, কারণ তুমি পিঙ্কি পালের পাশে এসে দাঁড়িয়েছো, পিঙ্কি পালের মেয়ের মনের ইচ্ছাটা পূরণ করেছো। তার জন্য তোমাকে অনেক অনেক অনেকবার স্যালুট, অনেক স্যালুট। কারণ এর জন্য আমি অনেক জায়গায় দৌড়েছিলাম, কিন্তু সবাই টাইটাই ফুস, টাইটাই ফুস হয়ে গেছিল, ঠিক আছে? কারণ তাদের নজর তো পুরো ওইদিকে, ঠিক আছে? এইদিকে নয়, যেই মানুষটা গেছিল সেই দিকে নয়, অন্যদিকে ছিল। তাই জন্য তারা টাইটাই ফুস। আর তোমার তো নজর এই দিকে, এই মাটার দিকে। এই মাটা একটা কান্নার আওয়াজ পেয়েছো, সেই কান্নার দিকে। ওই মাটার মেয়েটার একটা কান্নার আওয়াজ পেয়েছো, তার দিকে। তাই জন্য আজকে তোমাকে অনেক অনেক স্যালুট দিদিভাই, স্যালুট স্যালুট স্যালুট। আমি বলে তোমাকে বোঝাতে পারবো না তুমি কতটাই মনটা জুড়ে আছো। আর সব থেকে বড় কথা, কালকে যে লাইভটা অনেক করেছে তার জন্য মেয়েকেও স্যালুট, যে তোকে এই লাইভটা করার জন্য। যে আমি চেয়েছিলাম, আমরা প্রত্যেকটা মানুষ চেয়েছিলাম যে তুই লাইভে বসে শ্বশুর বাড়ির হয়ে আমাদের বদনাম কর, কারণ আমরা চেয়েছিলাম তুই আমাদের বদনাম কর, কারণ সেই বদনামে আমরা বুঝতে পারবো যে তুই শ্বশুর বাড়িকে কতটা সাপোর্ট করিস, কতটা ভালোবাসিস। তার প্রমাণ আজকে পুরো ওয়াইটি জেনে গেল যে শ্বশুর বাড়িকে কতটা ভালোবাসে। তবে তাদের হয়ে আজকে আবারও মা বাবা, এমনকি যেই মুন প্রতিটা বিপদে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়েছে, প্রতিটা বিপদ থেকে মরার মুখ থেকে টেনে টেনে নিয়ে এসেছে, সেই মুনের নামে বদনাম করেছে। তো মুনও অনেক খুশি, অনেক খুশি। আজকে মুন নিজে সাকসেস হয়েছে, আজকে মুন নিজে সাকসেস হয়েছে। মুন নিজে বলেছে যে আমি আজকে সাকসেস, যে রিমি আমার নামে বদনাম করছে। যে রিমির নাকি একদিন আমি চোখে মরেছিলাম, তো রিমি আজকে শ্বশুর বাড়ির হয়ে লড়ছে, আমাদের নামে বদনাম করছে, এর জন্য আমরা সাকসেস। দিদিভাই তুমি সাকসেস না? তুমিও তো সাকসেস, বলো। যে সঙ্গীতা দিদিভাই তুমিও সাকসেস। তুমি যেটা চেয়েছিলে, বা আমি যেটা চেয়েছিলাম যে আমার মেয়ে শ্বশুর বাড়ি ফিরে যাক, জানি না আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা, মানে আকতে মিনতি করেছিলাম, ক্ষমা নয়, আকতে মিনতি করেছিলাম যে আমার মেয়ে শ্বশুর বাড়িটা তুমি ফিরিয়ে দাও। ও যাকে ভীষণ জান প্রাণ দিয়ে ভালোবাসে, তুমি তাকে ফিরিয়ে দাও। তুমি সেই কাজটাই আমাকে করে দেখিয়েছো, তার জন্য আবারও তোমাকে স্যালুট দিলাম, আবারও তোমাকে স্যালুট দিলাম। কারণ তুমি পেরেছো একটা অসহায় মায়ের পেছনে দাঁড়াতে, একটা অসহায় মেয়ের পেছনে দাঁড়াতে। তো চলো একটু বসে নি, কোমরটা ধরে গেছে, ডাবলিটা বাজিয়েছি না, ডাবলিটা বাজাতে বাজাতে কোমরটা ধরে গেছে, তাই জন্য একটু বসে নি, তারপর আবার গল্প করবো। চলো তো বসে নিয়েছি, এইবার বসে নিয়ে আবারও স্যালুট দিচ্ছি আমার সঙ্গীতা ম্যাডামকে, কারণ সে দুটো সংসারকে জোড়া লাগালো। একটা সংসার আমার মেয়ের সংসার জোড়া লাগালো, আর একটা সংসার আমার সংসারটা যেভাবে ভেঙে গেছিল, একটা সপ্তাহ কেন, ওখানে একটা মাস চলে যেতে পারতো, কিন্তু এই ম্যাডাম পারলো আমাদের দুজনকে আবার জয়েন্ট করতে। এই ম্যাডামই করেছে, যেটা করেছে এই ম্যাডামই করেছে। আর ওই কৃষ্ণনগরবালি কি করেছিল, ছাড়াছাড়ি করে দিয়েছিল। এমন মানে ভাবে এটা করেছিল, মানে লিঙ্ক আপটা করেছিল, যাতে আমি একটা মেয়ে ছেলে হয়ে তার মনের মধ্যে সন্দেহ ঢুকুক, তার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাক, সেই কাজটাই করেছিল। আর সেইটা আমার চোখে ধরা পড়েছিল বলেই কিন্তু সেই জন্যই আমি আজকে ওই ম্যাডামকে দূর চোখে দেখতে পারি না, কারণ ওকে আমি চেয়েছিলাম আমার মেয়ের সংসার জোড়া করাতে, কিন্তু ও মেয়ের সংসার তো জোড়া করাতে পারলো না। সেই রাতের কথা, সেই রাত তোমরা বলো, তোমরা যারা ভিউয়ার্সরা রয়েছো, যারা কিনা সেই রাতে এত কেঁদেছো, এমনকি আমরা সারা রাস্তা কাঁদতে এসেছি, প্রত্যেকটা মানুষ সারা রাস্তা কাঁদতে এসেছি। তো সেই রাতের কথা আমি আজও ভুলবো না। মেয়েটা কি চাইতে গিয়ে কি পেয়েছিল, সেদিন কান্না পেয়েছিল, শুধু তার চোখ ভরা জল আর বুকের কষ্ট পেয়েছিল। সেই কষ্টটা থেকে উদ্ধার করেছে এই সঙ্গীতা ম্যাডাম সেই উদ্ধার করেছে, তার মুখে হাসি ফুটেছে। সে আজকে শ্বশুর বাড়িতে হাসুক কাঁদুক না কাঁদুক সেটা তার ব্যাপার, তার শ্বশুর বাড়িতে সে যেরকম খুশি থাকুক, তবু তো তার ভালোবাসার মানুষের কাছে রয়েছে, কাছেই রয়েছে, তাকে তার কাছে পৌঁছাতে পেরেছি। এইটা হচ্ছে আমার সব থেকে বড় স্যালুট দিদিভাইকে। এখনো বলবো যে তুমি কতটা আমার মন জুড়ে রয়েছো। আমি এতদিন কিন্তু প্রকাশ করিনি, আমি দেখতে চেয়েছিলাম যে আমার মেয়ে কবে তার মা বাবার বিরুদ্ধে এই লাইভে বসে আবার বলবে। আমি সেই দিনটার অপেক্ষায় ছিলাম, তো সেই দিনটা কালকে দিন এসে গেছে। তার জন্য আমি মুন আর যতজন এখানে আছো, মানে সঙ্গীতা দিদিভাই থেকে, মণি দিদিভাই থেকে, এবি দিদিভাই থেকে, সোমা, ধারিত্রী, অপূর্ব, সবাই আরো যদি কারো নাম নিতে আমি ভুল করে থাকি, সবাই আমরা এটাই চেয়েছিলাম, মেয়ে তার শ্বশুর বাড়িতে যাক, আর তার শাশুড়ি শ্বশুর বর তাদের হয়ে আমাদের বিরুদ্ধে লড়ুক। এইটাই আমরা চেয়েছিলাম, আর এইটাই কালকে হয়েছে। তো তোমরা ভিউয়ার্সরা, তোমরা কেউ কিছু রিমিকে মনে করবে না, আমরা কিন্তু এইটাই চেয়েছিলাম যে ও শ্বশুর বাড়ির হয়ে আমাদের সাথে লড়ুক, আর সেই লড়াটাই ও কালকে লড়েছে। তোমরা ওখানে 5 থেকে 6 হাজার মানুষ ছিলে, আমি সবাইকে মানে দেখেছি কতজন ছিলে, আমি ছিলাম ওই লাইভটায়। আর আমিও চেয়েছিলাম যে ও বদনাম করুক, মুনও চেয়েছিল ও বদনাম করুক। আজকে এই বদনামটা করেছে বলেই আমরা আজকে সাকসেস, যে না ও শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামীর হয়ে লড়ছে। কারণ এই লড়াটা কোনো মেয়ে লড়তে পারে না, যখনই তার মা বাবার বদনাম করে তখনই কিন্তু সে সাইড কেটে যায়। কারণ আমার মা বাবার বদনাম করেছে, কিন্তু না, এই মেয়ে স্বামীকে এতটাই ভালোবাসে, তার জন্য সে মা বাবার বদনাম আগেও করেছে, এখনো করছে, তাতে আমরা অনেক খুশি, অনেক হ্যাপি। আজকে আমরা সাকসেস যে ও শ্বশুর বাড়ির হয়ে লড়ছে, এরকম ভাবেই লড়বে, এরকম ভাবেই থাকবে শ্বশুর বাড়ির পাশে হয়ে, ঠিক আছে? তো সঙ্গীতা দিদিভাই তোমাকে একটা কথা বলবো,
দেখো আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, লাইভের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বলছি দিদিভাই, আমি বলেছিলাম আমার মেয়েকে তুমি শ্বশুরবাড়িতে তুলে দাও, তারপর আমি মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবো না। সেই কাজটাই কিন্তু আমি করেছি। কালকে সকাল অবধি আমি আমার মেয়ে, আমার সন্তান, আমার জন্মদাতি মেয়ে, তো আমি সেই সন্তানকে আমি বকেছি। আমার কর্তব্য অন্য কাউকে বকা না, আমার কর্তব্য আমার মেয়েকে বকা। তো আমি সেই জায়গা থেকে আমি মেয়েকে বকেছি। সেই বকার পরে কিন্তু আমি মেয়েকে পুরো ব্লক লিস্ট করে দিয়েছি, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি মেয়ের সাথে যোগাযোগ রাখবো না। তো ঠিক আছে, আমি যোগাযোগ রাখি না। মেয়ে আমাকে ফোন করতো, মেয়ে আমাকে ভিডিও কল করতো, সেই কারণে মেয়ের সাথে আমার কথা হতো। সরি, জল খেয়ে এবার না করলেও, না ফোন করলেও, না ভিডিও কল ধরলো, মেয়ে রাগ করতো, তার জন্য আমাকে ধরতে হতো, নাহলে আমি ধরতাম না। তো কালকে আমি পুরো ব্লক করে দিয়েছি। আমি এইটুকুনি তোমার কাছে আশা রাখতে পারি, আমি যেহেতু ব্লক করে দিয়েছি, তুমি যেমন মেয়েকে ঢুকিয়ে দিয়েছো, তুমি কিন্তু পাই টু পাই মেয়েটার দিকে নজর রাখবে। এইটুকুনি আমি তোমার কাছে রিকোয়েস্ট করি, তুমি আমার মেয়ের দিকে নজর রাখবে, মেয়ের ভালো মন্দটা তুমি দেখবে। আমি তোমার হাতে তুলে দিয়েছি, আর তার উপরে আমি হাতে তুলে দিয়েছি মেয়ের শাশুড়ির হাতে, মানে দিদির হাতে, আর তুলে দিয়েছি তার মাসি শাশুড়ি, ছোট মাসি শাশুড়ি আর বড় মাসি শাশুড়ির হাতে। তো তোমাদের পুরোটাই দায়িত্ব। জানিয়ে তোমরা আমাকে পছন্দ করো কি করো না, আমার সেই নিয়ে কথা নয়। আমার কথা তোমাদের বৌমাকে ভালো মন্দ রাখার দায়িত্ব এখন তোমাদের হাতে। তোমাদের বৌমার খারাপ হলেও তোমরা বুঝবে, তোমাদের বৌমার ভালো হলেও তোমরা বুঝবে। কারো কথায় কান দেবে না, আর কারো যদি কথায় কান দিয়েও থাকো, একটা কথাই বলবো, তোমাদের বৌমা তোমাদের হয়ে লড়বে, আমাদের হয়ে লড়বে না। দাঁড়াও একটু জল খেয়ে নি। কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয় সেটা তোমরা চেষ্টা করবে, যাতে ওর ক্ষতি কোনো না হয়। ওর ক্ষতি হলে কিন্তু সত্যি কথা, এই মা দূর থেকে দেখেও কিন্তু আবারও ম্যাডামের হাতে যেহেতু তুলে দিয়েছি, ম্যাডাম সেই নজরদারি রাখবে, আমি আশা করি সেটা রাখবে। কারণ এই ম্যাডামকে আমি যতদূর জানি যে এই ম্যাডাম সবকিছু করতে পারে একটা মেয়েকে বাঁচানোর জন্য। তো দিদিভাই এটুকু বলবো, কোনো কৃষ্ণনগর বাড়ি, কোনো ডাবলি বাড়ি কিছু করতে পারবে না, কিছু করার ক্ষমতা নেই যখন এই মেয়েটার মা তার পাশে আছে। ঠিক আছে, আমি অসহায় তার কাছে ফিরেছিলাম, সে আমার কাছে রীতিমতন মানে চিটিংবাজি করেছে আমার সাথে। তো সে আজকে ক্যাপশনে লিখছে কি জানো, দাঁড়াও মনে করিনি, ক্যাপশনে লিখছে কি, পিঙ্কি পাল আমার নামে কুৎসা লটাচ্ছে। আরে ভাই, কোন সুনাম লটাবো? তুমি কোন কাজটা আমায় করে দেখিয়েছো? হ্যাঁ, আমার সংসারটাকে সংসারটা ভেঙেছো, আর রীতিমতন আমার মেয়ের চোখের জল, বুকের কষ্ট দিয়েছো। ঠিক আছে, তোমার কাছে আমি টাকা দিয়ে গেছিলাম, তোমার মুখ দেখতে যাইনি, তোমার মুখের সুন্দরী সেজে গুজে টাকা দেখতে যাইনি, কারণ আমি সেজে গুজে থাকি না। আমি একটা স্বাভাবিক মানুষ, আমি স্বাভাবিকভাবেই থাকতে ভালোবাসি। আমি সেখানে দৌড়ে গেছিলাম একটা অসহায় মা হয়ে একটা মেয়ের সমস্যা মেটানোর জন্য। তুমি কোন কাজটা আমায় করে দেখিয়েছো? তুমি কোনো সুনামের কাজ করে দেখেছো? তুমি সুনাম করাতে পারোনি, তুমি দুর্নাম করাতে পেরেছো। কোথায় আমার মেয়ে একটা লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, নাকি মেয়ে জিতে গেল? কিসে জিতে গেল? মেয়ের জীবনটা শেষ করে দেওয়া, সেটা জিতে গেল? আজকে আমার মেয়ের যে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, সেটা কি মেয়ে জিতে গেল?